তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি? মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে, ইংলিশে গান গাইতো, $কোটি হাদিয়া পাইতো। ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার, একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো, আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই, আমার নাকি একবার মরা লাগবে, তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই। বলে কেমন মরবি? মাইকেল কয়, আমি 150 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো, এর আগে আমি মরতে চাই না। 150 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল। 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায়, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয়। এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো, 150 বছরের আগে সে মরবে না। আল্লাহ কয়, আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম। এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস, কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট স্যুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি, বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর, আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা। পায়ে ধরে বলছি, কথাগুলো এমনে ফালাইয়া দিস না, আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর। এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি, এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছ, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমি আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই? যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক
তাকায় দেখতেছো নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বাবা তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, এক টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না। এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, পাঁচ বেলার নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল। কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়ে ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসি যে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এই বান্দা আজান শুনিয়া নাফরমান এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই। এখন আর দেরি নাই, এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না,
জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো। ও মালিক, আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করেছি। মানুষ আবার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায়, একটু দোয়াম করে ফু দিয়া দেন, আমার ঘরে কত অসুস্থ রোগী। কিন্তু ওই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাহগার, কখনো আমার সামনে পানি পড়া নিতে আসতো না। ও আল্লাহ, আপনিই তো সম্মানের চেয়ারে বসাইছেন রে আল্লাহ। ও আল্লাহ, কত সম্মান দান করেছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ। আমরা তওবার নিয়ত করে ফেলেছি রে মালিক। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবার নিয়ত করে নাও। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান করতো না। আমার মা বাপ বোনেরা, ভাই ভাই বোনেরা জানলে, সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে গোপনে আবার আপনার কাছে তওবার নিয়ত করলাম। ও আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, যাই করি, আজকে থেকে নামাজ আর বন্ধ করব না, আজকে থেকে বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কেমন মায়ার নবী আমার। নবী একদিন হাঁটতেছেন, নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন, নজর নিচে, কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে যারা কারা হাঁটতেছে। দেখেন না, এমপি সাহেব আসবে, চেয়ারম্যান আসবে, দলে সাঙ্গ ভাঙ্গ আছে না নাই? ভাব অন্যরকম। আমি বক্তা হয়ে আসছি, আমার খাদেম খুদ্দমের অভাব নাই, গাড়ি হাঁকাইয়ে আসলাম। মদিনার নবী যাচ্ছেন কোথাও, পেছনে আওয়াজ আসতেছে, সাহাবায়ে কেরামের দল আছে। নবী জায়গায় বসে বললেন, সাহাবায়ে কেরাম বসে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বসলেন কেন? বুঝতে পারি নাই। কয়, তোমরা আমার পেছনে হাঁটো, মানুষ মনে করবে আমি কত জানি দামি, আমার দবদবা আর কত শান শওকাত। আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিছেন। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আমি দবদবার সাথে হাঁটবো না, আমি ভাবসাব নিয়ে চলবো না, আমি একা একা চলবো। ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর হাতে কালামা পড়ে এতটা দামি হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে, শয়তান ওই রাস্তায় চলে না। একটা মিনিট চিন্তা করে দেখিন, কেমন মানুষ ওমর। এটা মানুষ না অন্য কিছু, যে শয়তান তারে ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়। কেমন ওমর? কয় পাওয়ার কি? কয় মোহাম্মদের পাওয়ার। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামান। খারাপ লাগে না? মোনাজাত দিয়ে দিব তো, আর 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কবুল করেন। কি বয়ান শুনবেন আজকে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কি কসুর বয়ান শুনবেন?
বয়ে বয়ে আসছেন, ওয়াজ শুনবেন, একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে, চেহারা দেখলেও বরকত। মজলিসটায় বসবেন, নিয়ত করে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, তওবা কইরা বেরোমু। ওই গজবের মোবাইল নিয়ে যারা বইছে ওদের কানেও বয়ান ঢুকবে না, কলবেও ঢুকবে না। ওর কপাল পোড়া, হতভাগা, বদনসিব। এই মোবাইলে তাকায় রইছে, ছবি ঠিক মতো আইলুনি, রেকর্ডটা ঠিক মতো হইলনি, তুই থাক মতো আজরাইলে তোরে ধরলনি, শয়তান ভিতরে ধোকা দিলনি। এই চিন্তা কর, ওই বয়ান চিন্তা করিস না। শুনছি গ্রামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকা লাগে না। কি তোমাকে বুদ্ধিও নাই, সব বোকা। উল্টা আমাকে টুপিওয়ালাগো বোকা কও। একটা বুদ্ধিমান যদি চিন্তা করতা আজকের বয়ানটা আমার দরকার, তাহলে তুমি শুধু শুধু সময় নষ্ট না করে মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা। তোমার ছবিও ভালো আইব না, রেকর্ডও। তাহলে এই কসুর আকামটা বয়ে বয়ে কেন করো? তোমার বাপের লাগে মান্নত কইরে আইছো না যে আমার মোবাইল লাগবেই। আবার কেউ দেখায়, দেখ দেখ জিনেরা আছে তো, এরা মোনাজাতের পরে মোবাইলটা নিয়ে যাইব, কথা দেখ আমারটা চলবে নি, আমি ধরে রাখছি, দেখ হবে কিনা। জিনেরা কানা চলবে, মোটামুটি একদিনের বাজার হবে, রেডি থাক, মোনাজাতটা হইতে দেরি, দেখবি পকেট খালি। আপনারা হাসেন, লজ্জা শরম থাকলে হাসতেন না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নেই। এই মোবাইলে কেমন গজব এনে দিল, ওই কত যুবকের তারমার ছিঁড়ে গেছে, পুরা তার ছিঁড়ছে। ও মাও চেনে না, বাপ চিনে না, ভাই চেনে না, বউ চেনে না, কিচ্ছু চিনে না। মোবাইল চালাইতে চালাইতে এমন মাথা নষ্ট, ফ্রি গেমস খেলছে, ফ্রি। এবার তারমার ছিঁড়ে গেছে, বাথরুম না মোবাইল, মোবাইল মোবাইল, ঘুমের ভিতরে মোবাইল, বাথরুমে মোবাইল, অল টাইম খালি মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। এখন কিচ্ছু ভালো লাগে না, পুরা রাস্তার পাগল হয়ে গেছে এই মোবাইল চালাইয়া বহু যুবক। আমি মিছা কই না, তোরা সব তো সাক্ষী দে, তোরা সাক্ষী দেস না? তোদের মতো যুবক মোবাইলের গেমস খেলা পাগল হয় নাই? কথা কর। তোর তারমার ছিঁড়ে নাই? তোর রাত্রের ঘুম নাই, খানা নাই, মা কয় মা আয় ঘুমা, কয় তুমি ঘুমাও, আমার টেনশন তুমি কেন করো? খানা খবর নাই, কাঠন হয়ে গেছে শুকাইয়া কাঠন। কেন? ওই তো একদিকে খানা খায় না, অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ, কাঠন হয়ে গেছে। চেহারাটা ভাল্লুকের মতো, আবার বেহায়ার মতো। যাও একটু লাইনে আসিল, চুল কাটতে বান্দর হয়ে গেছে। যা একটু চেহারাটা দেখাইতো ওই ইন্দুর আর বান্দরের মতো চুল কাটায়, এখন পুরা ভাল্লুক হয়ে রয়েছে। কি খুব কষ্ট লাগে না? আকামটা যখন করো তখন কষ্ট লাগে না? হুজুরে কইছে একটু ভালো মানানোর জন্য, খুব কষ্ট লেগে গেছে। রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো, লজ্জা করে না তোর? আবার আশেক দাবি করো রসুলের, আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই, তো বেঈমানের পা চাটলি কেন? আবার দাবি করো আমরা হুজুরদের থেকে ভালো, আমরা রসুলের আশেক। লজ্জা গেল কই তোমার? তোমার মতো মানুষের আল্লাহ কি কইছে জানো? আমি হুজুরেরটা শুনে তুমি রাগ করলা। আল্লাহ কি কইছে জানো? তুই কুত্তা, তুই শুকর, তুই গরু। কয় না 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 না, বালহুম আদাল, তুই কুকুর শুকর চার পাও জানোয়ার ওয়ালাদের থেকেও তুই খারাপ। কে কইছে? কে কে? এবার শুন আল্লাহ কোথায় কইছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী। অধিকাংশ মানে কম না বেশি?
অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নামী। আল্লাহ আর এক আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর এক আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকে এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়াত দান করুন। যা কিছু বলি উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায়? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না, আমার মতো হবেন একবারও বলি না, বরং আমি একবারও বলি না চরমনাই যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও, কওমি মাদ্রাসায় যাও, পায়ে ধরে 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 12টা মাস বয়ান করি। আমি কি বুঝাই রে বাবা? চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই। ও ভাই, দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই। সারা জিন্দেগির চিৎকারের আওয়াজ হলো 2টা, ও বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবী। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না। কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক, ঘুমানোর জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না। বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না, আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের। মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব, আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব। আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হইও। বান্দা তুমি একজন ভালো লেখক হও, একজন ভালো কবি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না রে বাবা। কারণ বহু ডাক্তার আছে আদব কায়দা নাই, আদর্শ নাই। ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয়, ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে বলতেছিলাম, আগেও বলেছি, আপনারা যদিও নবী না, তবে নবীদের মা, আলেমদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, কিয়ামতের দিন 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেওয়া হবে। 8টা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে, আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমানখানায় আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন নারীকে ডাকবে। এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের ময়দান থেকে
8 দরওয়াজা হাসরের ময়দানে ডাকবে। 4 জন নারীর জন্য 8টা দরওয়াজা খোলা। প্রথম দরওয়াজা থেকে 8ম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজার থেকে আওয়াজ আসবে। দারোয়ানেরা বলবে, আসো, মেহমানখানা তৈয়ার হয়ে গেল, কোনো হিসাব নাই, সূর্যের আলো টালো দেখার দরকার নাই, দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও। একজন বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান, কি পরিমাণ কষ্ট দিছিল আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে। এত পরিমাণ কষ্ট, খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ বেত্রাঘাত করেছিল বেঈমানেরা। বলে, বাপ সারা সন্তান কেমনে আসলো? ঈসা নবী মায়ের কোলের মধ্যে বৈশা জবাব দিয়েছিল। আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন শিশুবেলায়। আল্লাহ তাআলা ঈসা নবীকে অল্প বয়সে কিতাব দান করেছিলেন। আর একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকবে, ও খাদিজা আসো, জান্নাতের 8 দরওয়াজা খোলা। ও আব্দুল্লাহপুরের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আপনাদের মর্যাদার বয়ান সারা রাত্র যদি করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনারা ডাক্তারের মা, বড় বড় ইঞ্জিনিয়ারের মা, বড় বড় ডিসি এসপির মা, এই জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন, আখেরাতের লাইনে, ধর্মীয় লাইনে তাও ভালো মায়ের সন্তান। আবার দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান দেখবেন, সব হলো ভালো মায়ের অবদান। ভালো মা ছাড়া কোনো ভালো সন্তান জমিনে নাই। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো। ডিসি সাহেব কয়, আমিও কোরআন পড়ছি হুজুর, আপনারা ওয়াজ মাহফিল করেন, আমার কোনো বাধা নাই, আমার জন্য মোনাজাতে একটু দোয়া করবেন। ডিসি সাহেব আপনার ব্যবহার দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ও ডিসি সাহেব, আপনার মধ্যে এত ধর্মের জ্ঞান আর মোহব্বত কেন? কয়, হুজুর আমি যদিও মাদ্রাসায় পড়তে পারি নাই, তবে কোরআনটা পড়ছি। কয় কেমনে? কয় মক্তবে সকালবেলা আমার আব্বা আম্মা মক্তবে কোরআন পড়াইছে। ও ভাই, কোরআনটা পড়িয়া ডিসির চেয়ারে বসছে, এখন কোরআনের ঘ্রাণ তার জবানে আছে না নাই? ও বান্দা, এই জন্য তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর কোরআনের মৌটা তোমার অন্তরে ঢুকাইয়া নাও। কারণ কোরআনের একটু বাতি যার সিনার মধ্যে থাকবে, ও যদি এসপির চেয়ারে বসে, ওখান থেকেও কোরআনের ঘ্রাণ আসবে। নাস্তিকার বেঈমানেরা আলেমদের লিস্টি করবে দূরের কথা, চিন্তাও করার সাহস কোনোদিন পাবে না। এরে যুবক, অনুরোধ করে বলি, বিগত জীবনে অন্যায় করেছো, তওবা করো, রবিউল আউয়াল থেকে শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহ, নবীর আদর্শ জীবনে আর কত অবহেলায় কাটায় দিলাম, আর নবীর আদর্শ কোনোদিন ছাড়ব না। ও আম্মা জানেরা, 2টা সন্তান ভালো বানাইয়া কবরে যান, আপনার সন্তানের আদর্শ দেখে কলিজা ঠান্ডা হবে। এলাকার মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। ও মা, ঘরের মধ্যে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান। তার মানে এইটা না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন না, এটা কিন্তু বলি না রে আম্মা জান। ডাক্তার বানান, আমার মতো হুজুর বানানোর দরকার নাই, আমার মতো পাগড়িওয়ালা বানানোর দরকার নাই। বরং 5 বেলার নামাজ জানো পড়ে, স্কুলে কলেজে পড়ুক আর চাকরি করুক, ব্যবসা করো। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ আমি হাফিজুর রহমান, আজকে চেয়ারের মধ্যে বয়ান করার যোগ্যতা নাই, এলেম আমল দিয়া বাহাদুরি করার কায়দা নাই। আমার মা বাবার অবদান আর দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো। খোদার কসম, মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। ও পরীক্ষার্থী ছেলে মেয়েরা, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইতেছো, তুমি মনে করছো তোমার নিজের ক্রেডিট। না না না, মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি জানো না, তুমি গ্রাম থেকে ঢাকার শহরে পড়ার জন্য আসছো, তোমার মা ভাড়া বাসা নিয়েছে তোমার পরীক্ষায় রান্না কইরা দেওয়ার জন্য। ওই মা যখন শুনে তোমার পরীক্ষা চলতেছে, ওই মা কিন্তু ঘুমায় না, রাতের বেলা জায়নামাজে বসিয়া মা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি কামিয়াবি দান করে দাও। ওই মায়ের দোয়ার কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করেছো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারাও পর্দানিশী হয়ে যান, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। কয়দিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন, কয়দিন আর দুনিয়াতে হায়াতের গ্যারান্টি দিবেন। ও আম্মা জান, আজকে সন্তান নিয়ে বাহাদুরি করেন, স্বামীর মাল নিয়ে বাহাদুরি করেন। একদিন আজরাইল
যখন এসে যাবে সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিবে, তখন আপনার সন্তানেরা মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না। ওই কবরে যখন যাবেন, কে নারী কে পুরুষ কোনো ভেদাভেদ নাই, কে মাওলানা কে মুফতি সাহেব ভেদাভেদ নাই, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ নাই, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কোনো ভেদাভেদ নাই, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন হবে, মা বোনদের বেলায় 5টা সাদা কাফন হবে। ওই কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন করবে, সবার বেলায় 3টা প্রশ্ন, কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া চলবে, অযুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, চুলগুলো কেমনে রাখবেন সেখানেও বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলবেন, জুতাগুলো কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন, মসজিদে কেমনে ঢুকবেন বের হবেন, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন, খানা খাইতে বসবেন কেমনে সেখানেও নবীর সুন্নত, হাত দুইটা কেমনে ধুইবেন সেখানেও নবীর সুন্নত। একটা একটা বয়ান করলে সারা জিন্দেগি চলে যাবে রে বাবা। খানা খাইতে যখন বসবেন, যেই প্লেটের মধ্যে খানা নেবেন ওই প্লেটে কখনো হাত ধুইবেন না। নবীজি বলেন, দোনো হাতের কবজা পর্যন্ত আলাদা একটা পাত্রের মধ্যে ধুইয়া নাও। নবীর উম্মতেরা চিল্লাইয়া চিল্লাইয়া আলেম ওলামারা জীবনভর বলল, হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে ভিন্ন প্লেটে খানা নিয়ে খাও। হুজুরদের কথা, মদিনাওয়ালার সুন্নাত গায়ে লাগায় নাই। সরকার যখন পুলিশ নামাইয়া দিল, বেতের বাড়ি দিয়া সবটিরে সাইজ করিয়া দাও, হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে, না হয় করোনায় মরে যাবে। পুলিশের বেতের বাড়ির ভয়ে এই বেহায়া বাঙালি হাত ধুইতে রেডি হলো, কিন্তু আলেমের কথায় মদিনার মোহাব্বতে হাত ধুইতে রাজি হয় নাই। কি পরিমাণ বেহায়া, বেলাজা, বেশরম! এরে নবীর আশিক, তুমি যখন প্লেটের মধ্যে খানাটা নিবা, ডান দিক দিয়া তুমি খানা শুরু করবা বিসমিল্লাহ বলিয়া খানা। এরে আল্লাহর বান্দা, বাম হাতে কোনো তরকারি নিবা না, ডান হাতে নিবা। বলবা, হাফিজ ভাই আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো, আমি কেমনে চামচ দিয়া নিব? বলে, চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিচের অংশটা এখানে ধরো, বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধইরা তুমি তরকারি নাও, মাছ নাও, নবীর তরিকা মতে চলো। এরপরে বান্দা নবীর তরিকা মতে খানাটা খাইয়া শেষ সময় প্লেটটা চেটে চেটে খাও, আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শুকর আদায় করো। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও মালিক তোমার শুকর আদায় করি। কত মানুষ সামনে খানা পায়, খাইতে পারে না, ডাক্তার নিষেধ করে, আল্লাহ তুমি আমার পেট স্টোমার ভালো রাখছো, হজম শক্তি ভালো রেখেছো, আল্লাহ তোমার শুকর আদায় করি। খানার পরে নিজের ওই খানার প্লেটে হাত ধুইও না, অন্য প্লেটে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো, ডাক্তারের কোনো পরামর্শ লাগবে না। আমার নবী হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন, নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন, সাদা কালারের পাঞ্জাবি পরেছেন, এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন, কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন। বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো, মোহাম্মদ দোজাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মহব্বত কেন করলেন? গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিজ্ঞানীরা লেখা দিছে, সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো 12টা মাসের মধ্যে কিছুদিন গরম, কিছুদিন শীত হয়, ঠান্ডা হয়। ঠান্ডার মধ্যেও সাদা কালারটা শরীরের জন্য মেশিন হয়, গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে মেশিন করে, কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে, এরপরে অ্যাডজাস্ট করে দেয়। আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালারে আইসা লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে
অ্যাডজাস্ট করে দেয়। সাদা পোশাক থাকলে আপনারা যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি দেখছি আমাদের গরমে জিব্বা ফেটে যায়, হাত ফেটে যায়, ওদের কোনো হাত ফাটে না। ওরা একটা জামা, মোটা সাদা কাপড়ের জামা পইরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায়। চিন্তা করলাম আমার নবী সাদা কালারটা পছন্দ করার কারণটা কি? বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক। বিজ্ঞানীরা কয় মোহাম্মদ মেসওয়াকের আইন কেন করলেন? মেসওয়াক দিয়া নামাজ পড়ো রে বান্দা, মেসওয়াক করিয়া যদি ওযু বানাইয়া নামাজ পড়ো, একটা মেসওয়াকের নামাজে এক এক রাকাতে 70 রাকাতের সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। এই মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে, এরপরে দুর্গন্ধ চলে যাবে, যেটা বেরাসের দ্বারা কোনোদিন হবে না। আমিও বেরাস করি, কিন্তু বেরাসের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায়, কিন্তু দুর্গন্ধ দূর হয় না। নবী বলেন মেসওয়াক করো, আর এই মেসওয়াক করলে 100 উপকার আছে মেসওয়াকের মধ্যে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার, মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। 10টার সময় নামাজ বাদ দিয়া বেরাস গুতাও, মেসওয়াকের খবর নাই। এরে নবীর আশিক রবিউল আউয়াল তোমাকে কি বার্তা দেয়? বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর মোহাব্বতে টুপিটা মাথায় দাও। আজকে থেকে তওবা করো। ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে, নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে, এরে কবরওয়ালা চিনো, নবীর চিনোনি? নবীর যারা সুন্নতের আশিক এরা দেখা মাত্র চিনে ফেলবে। নবী বলেন চিনা মাত্র বলবে, এই তো আমার মায়ার নবী, হাজা মুহাম্মাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী। এই নবীরে দেইখা দেখতে পারি নাই, তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। ও নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, যখন পশু পাখি ঘুমায় গেল, নদীর মাছ ঘুমায় গেল, আমার বান্দা বান্দি ঘুমায় গেল, গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল, পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই, সব জায়গায় আওয়াজ বন্ধ। ওই সময় আমার এই আশিক বান্দা সুন্দর করিয়া ওযু বানাইয়া জায়নামাজে বৈশা সিজদায় পড়ে পড়ে কান্না করেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া করেছে, আমি আল্লাহর মহব্বতে জিকির করেছে। এখন আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও। কবরটাকে 3.5 হাত রাখবা না, বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না রে ফেরেশতা। নবী আফসোস করে বলে, এ যুবকেরা, আজকে কি মনে করতেছো আমরা টুপিদারির কারণে বুঝি বোকা হইয়া গেছি? আল্লাহর কসম আমাদের মাথা নষ্ট হয় নাই। টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, এটা তোমার থেকে আমি কম বুঝি না, এরপরও টুপি কেন ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও দাড়িটা কেন ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? তোমার থেকে কম বুঝি না রে বাবা। সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি, কেন টুপিটা মাথায় রাখলাম? আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম, বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত। কিন্তু না রে বাবা, চিন্তা করে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। কত বেঈমানেরা আল্লাহর কোরআনে ভুল বের করার জন্য পাগল হইয়া হন্যে হয়ে দেখলো, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে, 5 বছর পরে আর বাহাদুরি থাকে না, এমপি সাহেবের বাহাদুরি থাকে না, আমার মাওলানাগিরির বাহাদুরি, ও বাবা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেলেট দিয়ে কেটে রাখবে। ও আল্লাহর বান্দারা, তুমি আর কয়দিন বাঁচবা? মনে করছো 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবা।